নেইমারকে নিয়েই ২৬ জনের তালিকা চূড়ান্ত করল কার্লো আনচেলত্তি। কারা রয়েছে এই ২৬ জনের দলে, আর যেসব জনপ্রিয় তারকা দল থেকে বাদ পড়ল, এই নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপের আসর, আর এই আসরকে ঘিরে প্রায় প্রতিটি দল তাদের চূড়ান্ত স্কোয়াড সাজাতে ব্যস্ত রয়েছে। আর ভক্তরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কারা দলে আছে আর কারা দল থেকে বাদ পড়ছে। ব্রাজিল দলের অন্যতম মাথা ব্যথার কারণ হলো নেইমার জুনিয়র। যেই নেইমার জুনিয়র কাতার বিশ্বকাপের পর থেকে অনিয়মিত হয়ে পড়েছে ব্রাজিল দলে, সেই নেইমারকে নিয়ে এখন টানাপোড়েন শুরু হয়েছে বিশ্বকাপের দলে থাকা না থাকা নিয়ে। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি বারবার দাবি করে আসছে তার দলে আনফিট খেলোয়াড়কে নেওয়া হবে না। অন্যদিকে তিনি পুরো আনফিট খেলোয়াড়দের নিয়েই দল গঠন করেছেন। গত দুটি প্রীতি ম্যাচে ব্রাজিল দলে একাধিক খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। কিছু খেলোয়াড় খেলার মাঝে পড়েছে, কিছু খেলোয়াড় খেলার আগেই পড়েছে। আর সেই সব তালিকায় রয়েছে বড় বড় নাম। রাফিনহাকে তো বার্সেলোনা থেকে ছাড়পত্র দিতেই চায়নি কার্লো আনচেলত্তি, সেখানে জোর করে নিয়ে এসে তাকে বড় ধরনের ইনজুরিতে ফেলল। বিশ্বকাপের আগে 1 মাস মাঠের বাইরে থাকতে হবে রাফিনহাকে। আর এটার প্রভাব কিভাবে কাটিয়ে ওঠে রাফিনহা, সেটা এখন দেখার বিষয়। কারণ তিনি যে ছন্দে ছিলেন, এই ছন্দে থেকে 1 মাস মাঠের বাইরে থাকা হতাশার জন্য একজন ফুটবলারের। আর কয়েকদিন বাদই বিশ্বকাপ, আর বিশ্বকাপের আগে ছন্দে থাকা একটা ফুটবলের জন্য স্বপ্নের বিষয়। অন্যদিকে নেইমার ফিট রয়েছে, কিন্তু কথায় আছে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। নেইমার যে ক্লাসিক্যাল প্লেয়ার, তাই নেইমার জুনিয়র তার নিজের ক্যারিশমা দেখিয়ে যাচ্ছেন ঠিক মতো। তবে নেইমারের জীবনে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভুলভাবে। তার মধ্যে একটি হলো সান্তোসে পাড়ি দেওয়া। তিনি যদি চাইতেন বড় ভালো ক্লাবে যেতে পারতেন, আর সেখানে গেলে তিনি আরও ভালো জায়গায় পৌঁছাতে পারতেন। আনচেলত্তি তাকে নিয়ে প্রশ্ন তুলতে পারতেন না, কেননা যেই দলে তিনি খেলেন সে দলের খেলোয়াড়রা অনেকেই ফুটবলটাই বোঝে না। নেইমারের সাথে খেলার জন্য যে যোগ্যতা লাগে, সেই যোগ্যতাই নেই সান্তোস দলের ফুটবলারদের। নেইমারকে কখন পাস দিতে হবে, নেইমারের পাস কখন রিসিভ করতে হবে, গোলের সামনে গিয়ে কী করতে হবে, শুধু নেইমার একাই সে কাজগুলো করে যায়। তার সাথে বাকিরা সবাই হতাশ করেই চলেছে। আর এর ফলে নেইমারের ওপর একটা খারাপ ইফেক্ট তৈরি হয়েছে। তবে নেইমারকে বেশ কিছু কারণে ব্রাজিল দলে রাখতে হবে। তার মধ্যে অন্যতম হলো নেইমারের জনপ্রিয়তা। নেইমারকে দলে না রাখলে ব্রাজিল দলের জনপ্রিয়তা হারাবে এবং ব্র্যান্ড ভ্যালু কমিয়ে যাবে। এতে করে সিবিএফ এর আর্থিক সমস্যায় ঘাটতি পড়তে পারে, তাই দলে রাখতে হবে। এছাড়া লিজেন্ডারি প্লেয়ারদের হস্তক্ষেপ রয়েছে নেইমারকে দলে নেওয়ার জন্য। পুরো বিশ্ব নেইমারকে ব্রাজিল দলে দেখতে চায়, সেখানে আনচেলত্তি নেইমারকে দলে নিতে চায় না। স্পন্সরশিপ থেকে নেইমারের ওপর বেশ কিছু ইনভেস্টমেন্ট রয়েছে, সেই ফলে দলে নিতে পারে। তারপরেও নেইমার জুনিয়রের যে পারফরমেন্সের কারণে দলে আসছে না এমনটা নয়। নেইমার নিয়মিত পারফর্ম করছে, নিজ ক্লাব সান্তোসকে জেতাচ্ছেন, দলের সতীর্থদের গোল করাতে সাহায্য করছেন। এমন একজন প্লেয়ারকে যদি দলে না নেয় তাহলে কি হলো? ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ অ্যাসিস্ট করা প্লেয়ার তিনি। যে অ্যাসিস্ট আর গোল করার অভাবে গত 3 বছরে ব্রাজিল দল নিয়মিত হারের স্বাদ পাচ্ছে একটা মাত্র কারণ নেইমার জুনিয়র নেই। নেইমার জুনিয়র থাকলে পুরো ফুটবল মাঠে তিনি রাজ করে বেড়ান এবং পুরো দাপট দেখিয়ে ব্রাজিলকে জয় দেখান। নেইমার জুনিয়র ম্যাচে নামলে ব্রাজিল জেতে 80% ম্যাচ। তাই এখান থেকেই বোঝা যায় নেইমারের সফলতা। আসন্ন বিশ্বকাপে নেইমার থাকছে এবং দল থেকে বেশ কিছু তারকা খেলোয়াড় বাদ পড়েছে, যেমন ইনজুরির কারণে দল থেকে পুরো দমে ছিটকে গেছে রদ্রিগো। এছাড়া ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছে রিচার্লিসন। এছাড়া দলের পেনাল্টি স্পেশালিস্ট গোলরক্ষক হুগাসুদাও দল থেকে বাদ পড়ে গেছে। তাই এই 3টি নাম হতে পারত বড় একটি নাম। অন্যদিকে এখনও নেইমারকে দলের স্কোয়াডে রেখেছে আনচেলত্তি। বড় কোনো ইনজুরিতে না পড়লেই নেইমার বিশ্বকাপে যাচ্ছে। প্রিয় দর্শক, কে চান নেইমারকে বিশ্বকাপে দেখতে? কমেন্টে জানান আপনার মন্তব্য। ধন্যবাদ সবাইকে।